আমরা যারা রোজা রাখি, এই রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সিগারেট খেয়ে ফেলে, তাহলে তার রোজার হুকুম কি? রোজা রাখা অবস্থায় যদি কেউ সিগারেট খায়, তাহলে তার রোজার হুকুম কি? রোজা রাখা অবস্থায় যদি কেউ সিগারেট খায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এটাই শরীয়তের বিধান। রোজা রাখা অবস্থায় অনেকের মনে প্রশ্ন জাগে, যেহেতু আমি রোজা আছি, এখন আমি আমার মাথায় তেল ব্যবহার করতে পারবো কিনা, আমি আমার চুলে, আমি আমার দাড়িতে তেল ব্যবহার করতে পারবো কিনা। রোজা রাখা অবস্থায় মাথায় তেল ব্যবহার করা শরীয়তে নিষেধ না। রোজা রাখা অবস্থায় দাড়িতে তেল ব্যবহার করা শরীয়তে নিষেধ নয়। রোজা রাখা অবস্থায় শরীরে তেল ব্যবহার করা শরীয়তে নিষেধ নয়। রোজা রাখা অবস্থায় হাত পায়ের নখ কাটা যাবে কিনা, অনেকেই মনে করে থাকে রোজা রাখা অবস্থায় হাত পায়ের নখ কাটা যায় না। যারা মনে করেন রোজা রাখা অবস্থায় হাত পায়ের নখ কাটা যায় না, হাত পায়ের নখ কাটলে রোজার ক্ষতি হয়, তাদের এই ধারণাটা সম্পূর্ণই ভুল। ইসলামে এর কোনো ভিত্তি নাই। বরঞ্চ কোরআন সুন্নাহর আলোকে এই কথা প্রমাণ হয় যে রোজা রাখা অবস্থায় হাত পায়ের নখ কাটাতে কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই। আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই কাটবেন। বরঞ্চ হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন এইভাবে অতিবাহিত করলো, যার মধ্যে সে তার নাভি এবং বগলের নিচের লোম পরিষ্কার করে নাই, তাহলে এইটা যেমনিভাবে তার জন্য নিষিদ্ধ, অনুরূপভাবে তার জন্য হবে এটা গুনাহের কাজ। হাত পায়ের নখ কাটার বিষয়েও শরীয়তের হুকুম একই। যদি কোনো ব্যক্তি 40 দিন অতিবাহিত হয়েছে, এর মধ্যে হাত পায়ের নখ কাটে নাই, তাহলে সে গুনাহগার হবে। আবার নাভি এবং বগলের নিচের লোম কাটতে যদি কেউ 40 দিন দেরি করে ফেলে, তবুও সে গুনাহগার হবে। এখন রোজার মধ্যে যদি আমার কাটার প্রয়োজন হয়, তাহলে হাত পায়ের নখ কাটতে কোনো সমস্যা নেই। রোজার মধ্যে যদি প্রয়োজন হয় নাভি এবং বগলের নিচের লোম কাটতে কোনো সমস্যা নাই, বরঞ্চ কাটাটাই ভালো। কাটাই কি ভালো? শরীয়তের বিধান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, প্রত্যেক সপ্তাহে নাভি এবং বগলের নিচের লোম পরিষ্কার করা, হাত পায়ের নখ কাটা, প্রত্যেক শুক্রবার জুমার নামাজের আগে। যদি প্রত্যেক শুক্রবারে সম্ভব না হয়, তাহলে অন্তত পক্ষে 2 সপ্তাহে একবার নাভি এবং বগলের নিচের লোম পরিষ্কার করবে, হাত পায়ের নখ কাটবে। সেটাও যদি না পারে, অন্তত পক্ষে 40 দিনের আগে তাকে অবশ্যই নাভি এবং বগলের নিচের লোম কাটতে হবে, হাত পায়ের নখ কাটতে হবে। কি ভাই, মাসালা বুঝতে পারছেন আপনারা? এই মাসালার উপর যদি আমল না করি, তাহলে গুনাহগার হতে হবে। এরপরে রোজা রাখা অবস্থায় গুল ব্যবহার করা। রোজা রাখা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত মাজা, এ বিষয়ে শরীয়তের হুকুম কি? মাসালার কিতাবের মধ্যে লেখা আছে যে যদি আমি ব্রাশ করি রোজা অবস্থায়, টুথপেস্ট ব্যবহার করি, তাহলে এমত অবস্থায় সেইটা পেটের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে। কি আছে কি নাই? যেহেতু পেটের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে, আর যদি পেটের মধ্যে চলে যায়, তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য শরীয়তে এই রোজা রাখা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা নিষিদ্ধ। এরপরে রোজা রাখা অবস্থায় গুল ব্যবহার করা। গুল ব্যবহার করা তো এমনিতেই শরীয়তে নিষিদ্ধ। তার পরবর্তীতেও কেউ যদি রোজা রাখা অবস্থায় যদি এইটা ব্যবহার করে, এটাও যেহেতু তার পেটের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা আছে, এই জন্য শরীয়তে এটাও নিষিদ্ধ, এর অনুমতি নাই। রোজা রাখা অবস্থায় কোনো প্রয়োজনে শরীরের রক্ত দেয়া এবং স্যালাইন নেওয়া বা ইনজেকশন পুশ করার অনুমতি আছে কিনা, এ ব্যাপারে মাসআলার কিতাবের মধ্যে লিখেছেন, যদি কারো এমন কোনো জটিল রোগ হয় যে রোজা রাখা অবস্থায় তাকে ইনজেকশন পুশ করতে হবে, যদি ইনজেকশন পুশ না করে তাহলে সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আরো অসুস্থ বেশি হবে। তাকে যদি স্যালাইন পুশ না করা হয়, তাহলে সে আরো অসুস্থ হয়ে পড়বে। এমত অবস্থায় সেই ব্যক্তির জন্য ইনজেকশন পুশ করা এবং নিজের শরীরে স্যালাইন নেওয়া, এতে শরীয়তে নিষেধ না। তবে ওই স্যালাইন এবং ওই ইনজেকশনকে নিষেধ করা হয়েছে যেই স্যালাইন এবং যেই ইনজেকশন নিলে ক্ষুধা লাগে না, মানে খাদ্যের যে অভাব,
এইটা পূরণ করার জন্য, ক্ষুধা না লাগার জন্য যদি কেউ ইনজেকশন পুশ করে এবং স্যালাইন শরীরে পুশ করে, তাহলে সেটা শরীয়তে নিষিদ্ধ। আর কোনো রোগের কারণে যদি স্যালাইন পুশ করে, ইনজেকশন নেয়, তাহলে এতে শরীয়তে কোনো সমস্যা নাই। রোজা রাখা অবস্থায় রক্ত দেয়া বা রক্ত দুইভাবে আমরা দিতে পারি। একটা হলো অসুস্থতার কারণে রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দেয়া, আর একটা হলো একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, নিজের শরীর থেকে তাকে রক্ত দেয়া। এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? রোজা রাখা অবস্থায় রক্ত দিলে যেহেতু শরীর দুর্বল হয়ে যায়, রোজা রাখা অবস্থায় রক্ত দিলে যেহেতু শরীর দুর্বল হয়ে যায়, এই দৃষ্টিকোণ থেকে রোজা রাখা অবস্থায় রক্ত না দেয়াই শরীয়তের হুকুম। তবে যদি নিতান্তই এতই ঠেকা হয় যে তাকে রক্ত না দিলে সে আর বাঁচে না, তাহলে এমত অবস্থায় ওজনের খাতিরে তাকে রক্ত দেওয়ার দোষ না। কি মাসালা বুঝতে পারছেন ভাই? স্বাভাবিক আছে রুগী, এখন রক্ত না দিলেও চলে, তাকে আমি রাত্রে রক্ত দিলেও সমস্যা নেই। এমত অবস্থায় রোজা রাখা অবস্থায় রক্ত না দেয়া এটাই শরীয়তের হুকুম। আর যদি রোজা রাখা অবস্থায় আমি রোজা আছি, এখন তাকে যদি আমি রক্ত এখনই না দেই, আর আমি ব্যতীত অন্য কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না, তাহলে এমত অবস্থায় ওজনের কারণে রোজা রেখে আপনি রক্ত দিতে পারেন, সমস্যা নেই। এখানে আর একটা মাসালা জরুরি, যেহেতু রক্ত দেওয়ার বিষয়টা চলে আসলে, এর জন্য একটা মাসালা পরিষ্কার হওয়া দরকার। আল্লাহর হুকুম এবং নবীর তরিকার আলোকে, অর্থাৎ ইসলামের একটা বিধান হলো মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এবং মানুষের শরীরের কোনো, যেমন অঙ্গ প্রত্যঙ্গ বা রক্ত, এ বিক্রি করা, অন্য কারো কাছে বিক্রি করা শরীয়তে জায়েজ নেই। কি ভাই? মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এবং রক্ত অন্য কারো কাছে বিক্রি করা জায়েজ নেই। এই হিসেবে অনেকে দেখা যায় নিজের চক্ষু বিক্রি করে দেয়, কেউ নিজের কিডনি বিক্রি করে দেয়, এটাতে শরীয়তে অনুমতি নাই, এটা সম্পূর্ণ হারাম। যদি আপনার রক্ত কাউকে দিতে হয়, তাহলে এই রক্ত আপনি তাকে এমনি দিয়ে দিতে পারবেন, কিন্তু এই রক্ত আপনি তাকে দিলেন, বিনিময়ে টাকা নিলেন, এটা আপনার জন্য জায়েজ হবে না, এটা শরীয়তের হুকুম নয়। সেই জন্য কেউ যদি কাউকে খুশিতে রক্ত দান করে, এতে যদি সে নিয়ত রাখে যে আমি যে ভাইকে রক্ত দিতেছি আমি তার উপকার করছি, এই নিয়তে যদি তাকে রক্ত দেন, তাহলে এতে আপনার সওয়াব হবে। কিন্তু বাকি আমি রক্ত দেওয়ার পরে আমি যদি তার কাছ থেকে টাকা নেই, আমার শরীরের রক্ত যদি তার কাছে বিক্রি করি, তাহলে এর দ্বারা আমাকে গুনাহগার হতে হবে, এটার অনুমতি শরীয়তে নাই। এর পরবর্তীতে রোজা রাখা অবস্থায় অনেক সময় দেখা যায় যে আমরা ওযু করতে গিয়ে এবং গোসল করতে গিয়ে কোনো সময় গলার মধ্যে, মুখের মধ্যে, নাকের মধ্যে আমাদের পানি ঢুকে পড়ে। এরকম হয় কি না ভাই? যে দেখা যায় অসতর্কতা বশত কি রোজা রাখা অবস্থায় আমি ওযু করতেছিলাম অথবা গোসল করতেছিলাম, এই কুলি করার সময় আমার মুখের মধ্যে এবং নাকের মধ্যে পানি চলে গেছে। যদি কুলি করার সময় আবার নাকের মধ্যে পানি দেওয়ার সময় ভিতরে পানি চলে যায়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আবার সেই রোজাটা কাজা করে দিতে হবে। কারণ শরীয়তের হুকুম হলো রোজা রাখা অবস্থায় গড় গড় করে কুলি করা এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো নিষেধ। আপনি কিসের জন্য গড় গড় করে কুলি করতে গেলেন? ঠিক না বে ঠিক? শরীয়ত আপনাকে নিষেধ করছে গড়গড়া কুলি করতে, তাহলে আপনি কেন গড়গড়া করতে গেলেন? শরীয়ত তো আপনাকে নিষেধ করেছে রোজা রাখা অবস্থায় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে, আপনি কেন সেখানে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইলেন? যেহেতু শরীয়ত লঙ্ঘন করেছেন, গলার মধ্যে, নাকের মধ্যে পানি চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে রোজার মাস চলে গেলে এই রোজাটা আবার কাজা করে দেওয়া আপনার জন্য ফরজ। এই জন্য সতর্কতা এটাই, রোজা রাখা অবস্থায় স্বাভাবিকভাবে কুলি করবে, স্বাভাবিকভাবে নাকের মধ্যে পানি দেবে, গড়গড়া সহকারে কুলি করবে না এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে না। রোজা রাখা অবস্থায় চোখের মধ্যে ঔষধ নেওয়ার হুকুম কি? অনেকে দেখা যায় যে চক্ষু রোগী যারা আছে, চোখের সমস্যায় যারা আক্রান্ত, চোখের ড্রপ না নিলে তার চোখের সমস্যা বেশি হয়। এমত অবস্থায় রোজা রেখে সেই ব্যক্তি চোখে ঔষধ ব্যবহার করতে পারবে কিনা, সে ড্রপ নিতে পারবে কিনা,
এ ব্যাপারে শরীয়তের হুকুম হলো রোজা রাখা অবস্থায় চোখে ড্রপ নেওয়া, এতে কোনো সমস্যার কারণ নাই, নিতে পারে। কানের মধ্যে সমস্যার কারণে যদি কানের মধ্যে ড্রপ নেয় সেটাও নিতে পারবে, কোনো সমস্যা নাই। তবে নাকের সমস্যার কারণে নাকের মধ্যে কোনো ড্রপ নেওয়া যাবে না, কারণ নাকের সাথে সরাসরি গলার সম্পর্ক আছে, ঠিক আছে না? এই জন্য নাকের মধ্যে ড্রপ নেওয়া যাবে, নাকের মধ্যে যে ব্যবহারের ড্রপগুলো আছে এগুলো নেওয়া যাবে না। আর বাদ বাকি ইনহেলার বা ইজি হেলার রোজা রাখা অবস্থায় এটাও ব্যবহার করতে পারবে না। তবে কোনো ব্যক্তির যদি মারাত্মক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয় তাহলে এমন অবস্থায় সে ইনহেলার বা ইজি হেলার ব্যবহার করতে পারে, কিন্তু তার রোজাটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে সুস্থ হলে তাকে আবার রোজাটা রেখে দিতে হবে। এই হলো শরীয়তের হুকুম। তো এই জন্য ভাই এই বিষয়গুলো যদি আমরা জানি, এগুলো যদি আমরা বুঝি, এগুলো যদি আমরা পালন করি, তাহলে আমাদের রোজা শরীয়ত সম্মতভাবে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হবে। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে কোনো সময় আমাদের রোজা নষ্ট হয়ে যাবে, কোনো সময় আমাদের রোজা মাকরু হবে, আবার কোনো সময় রোজা নষ্ট হলো না কিন্তু আমার মনের মধ্যে সন্দেহ থেকে যাবে হয়তোবা আমার রোজা নষ্ট হয়ে গেলই কিনা। এই জন্য যে মাসআলাগুলো বললাম, যদি কোনো সময় আমরা এই সমস্যাগুলোর সম্মুখীন হই তাহলে যেই সমাধান দেওয়া হলো এই সমাধানের উপর আমল করলে ইনশাআল্লাহ আমাদের রোজাটা শরীয়ত সম্মতভাবে হবে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর সঠিক এলেম দান করেন এবং রমজান মাসের রোজাগুলো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী রাখার, তারাবিহের নামাজ সুন্নাত তরিকায় আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সুবহান।